আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আজকে আপনাদের দেখাবো কিভাবে মাটির তৈরি চুলাও আধুনিক করা যায় বা একটু উন্নত মানের করা যায়। চলুন সেই প্রসেসটা দেখানো যাক। মাটির চুলা তৈরি করার জন্য প্রথমে দরকার মাটি। সেই মাটিটা আনার জন্য আমি প্রথমে গেছিলাম মাঠে। ধানের ক্ষেতের আল থেকে মাটি সংগ্রহ করছি। মাটি সংগ্রহ করার পর বা বাড়ি আনার পরে মাটিগুলো সুন্দর করে আলু ভর্তা বা বেগুন ভর্তা বানানো হয়েছে, যাতে মাটিগুলো দিয়ে ভালো মতো কাজ করা যায়। সব মাটি সুন্দর করে চটকানো হয়ে গেছে। এবার মাটিগুলো দিয়ে চুলা বানাবো। চুলা বানানোর জন্য প্রথমে চুলার নিচের অংশটা তৈরি করে নেব। তারপর আস্তে আস্তে চুলার ব্যাট তৈরি করব চারপাশ। যেভাবে গ্রামের বাড়িতে বা শহরাঞ্চলে মাটির চুলা বানায় বা চুলা বানায়, ঠিক একইভাবে মাটির চুলাটা তৈরি করে নিচ্ছি। এটা শুধু আলাদা হচ্ছে একটা ফ্যান বসাবো, এই, তাছাড়া আর কিছু আলাদা নাই। একদম হুবাহুব মাটির চুলা বা চুলার মতনই, শুধু আলাদা হচ্ছে একটা ফ্যান, যে ফ্যানে বাতাস দেবে আর আগুনটা একটু তীব্র হবে, এই আর কি, তাছাড়া আর কিছুই না। চুলার ফ্রেম বা চুলার আকৃতি দেওয়া কমপ্লিট। এবার শুধু চুলার ঝিক বা আগুনে আঁচ বাড়ানোর জায়গাটা করে দেবো, যাতে পাতিলা বসানোর পরে আগুনে আঁচ বাড়াইতে পারে, আগুন জ্বলতে পারে ভিতরে। আপনারা যারা চুলায় রান্না করেন তারা অবশ্যই বুঝবেন। তো সে ঝিক বসাই দেবো। এবার মাটির থলা বানালাম আগে, এরপর সুন্দর করে ঝিকগুলো বসাই দেবো। ব্যাস, চুলার রেডি। এবার শুধু শুকানো লাগবে। মাটির চুলা তো না শুকাইলে তো আর রেডি হয় না, শুকাইলে পরে কমপ্লিট। চলুন শুকাই নিয়ে আসা যাক। আলহামদুলিল্লাহ, বিগত 30 দিন পর চুলা শুকাইছে। মাঝখানে আমি চুলার ভিতরে একটু আগুন ধরানোর চেষ্টা করছিলাম, সেই সময় পুরোপুরি সাকসেস হয়নি। তো এরপরে একবারে শালক নিয়ে আসছি, বাঁশের খড়ি নিয়ে আসছি, আর চুলার ভিতরে তার কাটা সেট করে দিয়েছি, যাতে নিচ দিয়ে বাতাস আসতে পারে। ভিতরে বাতাস রাখার জন্য, মানে কাঠ থেকে তো একবারে নিচে চলে গেলে বাতাস তারা আসলো না, বাতাস আসার জায়গা রেখে নিচে দিয়েছি তার কাটার বেড়া, যাতে বাতাস আসতে পারে। আর উপরে দিয়েছি বাঁশের খড়ি। এইবার বাঁশের খড়ির উপর একটু কেরোসিন তেল ঢেলে দিই, যাতে আগুনটা সহজে ধরে, কারণ বাঁশের সাথে গ্যাস লাইট দিতে আগুন ধরানো সম্ভব না। এই জন্য কেরোসিন তেল বাঁশের উপর ঢেলে দিচ্ছি, যাতে পাশে আগুনটা একটু সহজে ধরে। কেরোসিন তেল দেওয়া কমপ্লিট। এবার ফাট করে মাথায় আগুন দিয়ে বাঁশে আগুন ধরানো যাক, মানে নতুন চুলায় আগুন দেওয়া যাক। অবশ্যই এর আগে একবার দেওয়া হয়েছে, এইবার আবার দেওয়া হচ্ছে। এইবার দিছিলাম ফ্যানের লাইন, কিন্তু ফ্যানের লাইন দেওয়ার পরে আগুনটা বন্ধ হয়ে গেছিল। বাঁশে আগুন ভালো মতো ধরছিল না দেখে এর আগে আগুন বন্ধ হয়ে গেছিল। এরপরে বাঁশে আগুন ভালো মতো ধরানোর পরে তারপরে ফ্যানের লাইন দেওয়ার পরে আগুন, মানে যে বাঘের মতো জ্বলে উঠছে আর কি। ভিতরে আগুন ভালো করে ধরে নিলে প্রথমবারই ফ্যান কাজ করতো। প্রথমবার আগুনটা ভালো করে ধরছিল না, ফ্যানের লাইন দিয়েছিলাম, আগুন নিভে যাচ্ছিল। পরে ভিডিও অফ করে ভালো মতো ভিতরে আগুন ধরে নিয়েছি। তারপরে ফ্যান দেওয়ার পরে দেখা যাচ্ছে রেজাল্ট। ফ্যান যদি খুলে দিই আগুন বন্ধ হয়ে যায়, মানে যে কমে যায় সাধারণ চুলার মতো। আর ফ্যান দেওয়ার পর বাতাসে আগুন তীব্র হয়, আরো গতি পায়। আপনারা তো ভিডিওর মাধ্যমে দেখতেই পারতেছেন। পানি গরম হয়ে গেছে, বড় উঠতেছে পানি, ওই যে পানি বড় উঠতেছে। আর এই যে আগুন বাঁশ দেওয়াতে, যে বাঁশ, এই জন্য আর কি তাড়াতাড়ি উড়ে গেছে কাঠ খড়ি। কিন্তু এই যে কাঠ দেওয়া হয়েছে, কাঠটা পড়তেছে। ক্যামেরা একরকম দেখা যায়, বাস্তবে আর একরকম দেখা যায়। আগুন নিভে যাওয়ার পথে খড়ি দেওয়া লাগবে। এই খড়ি দিয়ে দেখি কেমন ধরে। মেহগনির ফলটা দেওয়া যাক।
এই আগুনটা শুধুমাত্র বাতাসের কারণে মোটামুটি এখনো ধরে আছে এইটুকু আগুন। এটা ধরলে পরে তারপরে ধরে যাবে না আগুন। বন্ধ করলে কি হয়? বন্ধ করার পরে একবারে জ্বলতেছে কোন রকম। বেশ মোটামুটি করে বাতাস দিলে পরে আগুন আসছে, ভালো গতি পায়, ভোল্টেজ পায় আগুন। খড়ি দি, নালে পরে আবার জ্বালানির সমস্যা হবে না। লাকড়ির চিন্তা আর না এটা কিন্তু 5 হাতে একটা বাস, তাই না? পাঁচ হাতের বেশি একটা বাঁশ দিয়ে এই কামটা করা আছে। আর যেই কয়টা আছে মাশাআল্লাহ, আগুন বেশ ভালো নাকি? ওই চুলায় আগুন জাল দিলে ধুমো ধরে যায়, বন্ধ হয়ে যায়, কিন্তু এটা বন্ধ হওয়ার চান্স নাই, তাই না? আমি নিচে দিয়ে আছে জিআই তার, জানি না ওর কি অবস্থা। ভালো হয়েছে, রডটা পাইছিলাম হাতের কাছে। তো যাই হোক, এতক্ষণ তো আপনারা দেখলেন যে সাধারণ চুলাকে কিভাবে একটু আপডেট করা যায়, একটু মডিফাই করে অসাধারণ বানায় ফেলছে, এই আর কি। এই ছিল সাধারণ চুলাকে অসাধারণ বানানোর পরিকল্পনা। তা আপনারা সবাই ভালো থাকবেন। আজকে ভিডিওটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।